ইন্টেনশন প্রথম থেকেই ছিল যে যারা ভিতরে আছে তাদেরকে আত্মসমর্পণের জন্য ওই আত্মসমর্পণ করানোই ছিল আসলে আমাদের প্রাথমিক উদ্দেশ্য, যেটি যদি আত্মসমর্পণ করে সবচেয়ে ভালো হয়, আর আদারওয়াইজ অন্য অপারেশন যেগুলি আছে সেই পরিস্থিতি অনুযায়ী যেত। এবং সেক্ষেত্রে আজকে সকালে আমরা রাতের ভরেই কাজ করেছি এবং আজকে সকালে মোটামুটি নিশ্চিত হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও হয়েছে। এর মধ্যে তাদের নেক্সট অফ কিন যারা ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা নিয়ে গিয়েছি এবং তারা আত্মসমর্পণ করার জন্য রাজি হয়। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে একে একে 5 জন কিন্তু বেরিয়ে এসেছে এবং তাদেরকে আপাতত আমরা আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আর এই যে 5 জনের ব্যাপারে 5 জনের নাম পেয়েছে, এবার অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি আসলে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের যে ডকুমেন্টস যেগুলি দিয়েছিল সেগুলি ভেরিফিকেশনের পরে আসলে কনফার্ম হওয়া সম্ভবপর হবে। এই বাসাটি মূলত এটা নিয়েছিল এই মাসের 3 তারিখে নিয়েছিল এবং যে সকল ডকুমেন্ট দিয়ে যে কয়জনের থাকার কথা ছিল, আমরা যে লুক আফটার করে যে বিল্ডিংটা তার সঙ্গে আমরা কথা বলেছি যে এই ইসের মধ্যে একটু ভেরিয়েশন আছে, কারণ তারা বলেছিল যে 4-5 জন থাকবে এবং সুনির্দিষ্টভাবে বলেছিল কারা কারা থাকবে। বাট আমরা যখন যারা আত্মসমর্পণ করেছে এবং অন্যান্য যে সকল তথ্য আমরা পেয়েছি তার মধ্যে দেখলাম যে এখানে নতুন আরও কিছু ফেস এটির সঙ্গে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আসলে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ পরবর্তীতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বলেছিল যে এই কয়জন থাকবে, কিন্তু সেটার ভেরিয়েশনটা এখানে আমরা দেখতে পেয়েছি আসলে তাদের মধ্যে কয়েকজন নাই এবং নতুন কয়েকজন আসছে। সেক্ষেত্রে আনুষঙ্গিকভাবে আসলে বাকি যে ডকুমেন্ট আছে এবং অন্যান্য যেসব আছে সবগুলি আমরা দেখবো। তো বাহ্যিকভাবে আমরা একটা রুম সার্চ করেছি, সেখানে কোনো অস্ত্র গোলাবারুদের সন্ধান এখনো পাওয়া যায়নি, বাকি রুমটাও সার্চ করা হচ্ছে।